এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে এরা ফ্রিতে কন্ডম বিলাচ্ছে। ফুটবল বিশ্বকাপ দেখা দেখা যারা সময় নষ্ট করেন, বলেন তো তাদের সময় কাজে লাগতেছে না অপচয় হচ্ছে? কাজে লাগতেছে না অপচয় হচ্ছে? এই যে গত রাতে মেক্সিকোতে জম কালো এক অনুষ্ঠানের মধ্য দিয়া কি হলো, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হলো, বিশ্বকাপ শুরু হলো। কিসের মাধ্যমে বলেন তো? কোরআন তেলাওয়াতের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে? কিসের মাধ্যমে? এক জম কালো অনুষ্ঠানের মাধ্যমে। মানে নর্তকী নাচায়া, অর্ধলঙ্গদেরকে নাচায়া, এখানের মধ্যে মদ, জুয়া, ইয়াবা, গান বাজনা এমন কিছু নাই যা এখানে হয় নাই। আপনাদের কাছে এই মসজিদের ভিতরে আমার বলতেও বড় সংকোচ হয়, আমার লজ্জা লাগে আমি কিভাবে কথাগুলো বলি। আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, আমাদের জাতীয় পত্রিকায় এবং আন্তর্জাতিক পত্রিকার মধ্যে খবর এসেছে। যারা সচেতন সমাজ, যারা সচেতন মানুষ, আপনারা দেখেছেন এই ওয়ার্ল্ডের ভিতরে দুইটা দেশ, একটা হলো মেক্সিকো আর একটা হলো কানাডা। এই দুই দেশ এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে এরা ফ্রিতে কন্ডম বিলাচ্ছে। নাউজুবিল্লাহ, বাড়িতে খাতার নিচে গিয়া কইেন সবাই। ফ্রিতে কি বিলাচ্ছে? কন্ডম বিলাচ্ছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে মেক্সিকো ফ্রিতে জায়গায় জায়গায় ক্যাম্প বসাচ্ছে। আপনারা যারা আমাদের হাজী সাহেবরা যারা হজে গেছেন, বলেন তো মক্কা মদিনায় এবং আরাফার ময়দানে মিনা মুজদালিফায় যাওয়ার পথে, মক্কা মদিনার ভিতরে হাজীদেরকে খেদমতের জন্য রাস্তায় রাস্তায় সেখানে পানির ব্যবস্থা করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, তাদেরকে হালকা পানির ছিটানি দেওয়া হয় যেন গরমটা না লাগে, তাদের একটু খেদমতের জন্য, তাদের একটু কি করার জন্য, সহযোগিতা করার জন্য, এবং এটা তাদের মুক্তির জন্য, নাজাতের জন্য তারা এই কাজগুলো করে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ, এই কাপকে উদ্দেশ্য করে তারা ফ্রিতে কন্ডম বিলাচ্ছে। তার মানে কন্ডম তো একেবারে, এটা যদি বিলাইতে পারে তাহলে বিনা হিসাবেই তো জান্নাতে চলে যাবে। কি বলেন, ঠিক কি না? তাহলে কন্ডম দিয়া কি বাড়িতে গিয়া খানা খাবে না? একটা দেশ যদি জাতীয়ভাবে, সরকারিভাবে যদি তারা বিভিন্ন জায়গায় জায়গায় স্টল বসিয়ে তারা যদি কন্ডম বিলাইতে পারে, তার মানে তাহলে এখানে অপকর্মের সার্টিফিকেট তো ওই দেশের সরকারই দিয়ে দিছে। কথা বলেন, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? শুধুমাত্র আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য এই কথাগুলো বলা। আপনারা কার ভক্ত, আপনারা কার সাপোর্ট করেন, আপনারা কার দল করেন, এই কথাগুলো বোঝানোর জন্যই শুধু এই কথাটা বলা। তাহলে বলেন, এই ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ এটা আপনার আমার জন্য কতটা উপকারী? কথাটা বলেন না কেন? কতটা উপকারী? আচ্ছা বললাম, বুঝলাম আপনারও উপকার নাই, আমারও উপকার নাই, আপনার পরিবারেরও উপকার নাই, আমার পরিবারের উপকার নাই। আমি একটা জাতীয় কথা বলি, আমাদের দেশের জন্য ধরেন যদি আর্জেন্টিনার এই দল ফিফা ওয়ার্ল্ড কাপ পায়, বিশ্বকাপ সে পায়, আর্জেন্টিনা যদি পায়, তাহলে বাংলাদেশের জন্য কতটুকু উপকার হবে? কতটুকু লাভ হবে? আচ্ছা আর্জেন্টিনা বাদ দিলাম, এখানে ব্রাজিলেরও কিছু সাপোর্টার আছে। যদি ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ পায়, তারা যদি ফুটবল বিশ্বকাপ অর্জন করতে পারে, তাহলে বলেন তো আমাদের বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা পাবে তারা? বাংলাদেশের জন্য কোনো লাভ আছে? তাইলে আর্জেন্টিনা জিতলেও বাংলাদেশের জন্য কোনো লাভ নাই, ব্রাজিল জিতলেও বাংলাদেশের কোনো লাভ নাই, আপনার ব্যক্তিগত কোনো লাভ নাই, পরিবারের কোনো লাভ নাই, বাবার কোনো লাভ নাই, মায়ের কোনো লাভ নাই। তাহলে কেন আপনি আর্জেন্টিনার সাপোর্টার হলেন? তাহলে কেন ব্রাজিলের সাপোর্টার হলেন? আপনার চোখ থাকতে অন্ধ, আপনি অন্ধই নয়, শুধু হাইওয়ান জানোয়ারের চাইতে আপনি অন্ধ। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা মানুষ তো সাপোর্ট করে যাই না শুই না বুঝা, আপনি কেন তার সাপোর্ট করবেন? কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা অন্ধ না হইলে এই কাজ করতে পারে না। দেখলাম এক ভ্যানওয়ালা আর্জেন্টিনার সাপোর্টার, সে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। এই বেচারায় গরিব মানুষ, সে 50,000 টাকা কিস্তি উঠাইছে। কত হাজার? 50,000 টাকা কিস্তি উঠায়া তারপরে গোটা গ্রাম জুইরা ভ্যানটারেও আর্জেন্টিনার পতাকা বানাইছে, নিজের লুঙ্গিটারও কি বানাইছে? আর্জেন্টিনার পতাকা। বডির যে কাপড় টাপুর আছে সব কিছুই আর্জেন্টিনার পতাকা। আল্লাহ ভালো জানেন নিচের দ্বারে কি করছে। ঠিক না ব্যাঠিক? জোরে কন। পুরা গ্রামটারে আর্জেন্টিনার পতাকা বানায়া এই নাফর মানে এই যে 50,000 টাকা কিস্তি আইনা, বলেন তো কিস্তি আনা সোয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। এরপরে সে
ভক্তি দেখাচ্ছে আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে। বলেন তো, একজন কাফেরের প্রতি কোনো মুসলমান কোনোদিন ভক্তি দেখাইতে পারে না, সম্মান প্রদর্শন করতে পারে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা কোনো ইহুদিকে বন্ধু বানায়ো না, খ্রিস্টানকে বন্ধু বানায়ো না। অতএব আর্জেন্টিনাও বিধর্মী, ব্রাজিলরাও বিধর্মী, তাদের খেলোয়াড়রাও অমুসলিম, তাদের সমর্থকরাও অমুসলিম। কসম আল্লাহর, কোনো মুসলমান হয়ে যদি আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে সাপোর্ট করে, ব্রাজিলের খেলোয়াড়দেরকে সাপোর্ট করে, অমুসলিমকে সাপোর্ট করে, সম্মান প্রদর্শন করে, তাদের জন্য অর্থ ব্যয় করে, বাড়ির ডোকায় পতাকা উড়িয়ে হাজার হাজার টাকা নষ্ট করে, কসম আল্লাহর তাদের হাসর হবে ওই নাস্তিক আর মুরতাদ আর বেঈমানদের সাথে। কথা ঠিক না বেঠিক জায়গা? কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের বাড়িতে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠতে, কি বলেন ঠিক না বেঠিক জোরে কন? বাবা হইয়া ছেলেকে কোনোদিন পতাকা কেনার জন্য টাকা দিতে? অতএব আমাদের দেশে আমরা তো দেখি না যে একজন মানুষ 2 হাত একটা কালিমার পতাকা বানায় বাড়ির উপর উড়ায় রাখছে। এরকম কোনো সমর্থক আছে? নাই। যে আমি কালিমাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি 2 গজ কাপড় কিনে কালিমার একটা পতাকা উড়ায় রাখলাম। কালিমার পতাকা উড়ায় না, সেই জায়গায় তার গাড়িতেও আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, তার গাড়িতেও পতাকা, অফিসেও পতাকা, আর্জেন্টিনার জার্সি পরে রাস্তা দিয়ে হাঁটে। আজকে আমি নিজে দেখেছি, রাস্তা দিয়ে হাঁটতেছে এক বয়স্ক মানুষ, পৌর বয়সী, হয়তো 60 বছর বয়স হবে মিনিমাম, আমার ধারণা আর কি। এই বেচারা সকালবেলা হাঁটতেছে, সকালে বের হয়েছে হাঁটার জন্য, দেখি সকালবেলা হাঁটতেছে, সাথে হয়তোবা তার বয়সে বোঝা যাচ্ছে তার মেয়ে হবে। এই বাবার পরনেও আর্জেন্টিনার প্যান্ট পরা এবং জার্সি পরা, এবং তার মেয়ের গায়ের ভিতরেও আর্জেন্টিনার গেঞ্জি পরা। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? কত বড় ভক্ত! অথচ ফজরের নামাজ নাই, আল্লাহর বিধান নাই। একজন বাবা তার নর্তকী মেয়েটাকে নিয়ে বেপরদায় সে আর্জেন্টিনার প্রতি অনুরাগ দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, তার প্রতি তার একটা দয়া, তার একটা অনুগ্রহ দেখাচ্ছে। অথচ আর্জেন্টিনা জিতলেই তোমার লাভটা কি? তোমারও লাভ নাই, তোমার পরিবারের লাভ নাই, তোমার দেশের লাভ নাই, জনগণের লাভ নাই, মুসলমানের লাভ নাই। তুমি এমন একটা বেহুদা দলকে কেন সাপোর্ট করবা? আর তোমার সাপোর্ট দ্বারা তারা যদি এই কাজ করতে আরো বেশি উদ্বুদ্ধ হয়, তাহলে কসম আল্লাহর কিয়ামতের ময়দানে এই গুনার ভাগ তোমাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমরা কোনোদিন এই ধরনের অমুসলিমদেরকে সাপোর্ট করতে, কি বলেন, সাপোর্ট করতে পারি? এখানে আসতে কথা বলছি, তরুণরা অনেকেই তো এখানে, আর্জেন্টিনারও সমর্থকের অভাব নাই, ব্রাজিলেরও কি নাই, সমর্থকের অভাব নাই। চিন্তা করবো, হুজুরে আমাদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছে। এটা কি আপনার বিরুদ্ধে ওয়াজ, না আপনাকে বাঁচানোর ওয়াজ? বলেন, আপনার বিরুদ্ধের ওয়াজ না আপনাকে বাঁচানোর ওয়াজ? এটা তো আপনাকে বাঁচাইতে চাচ্ছি, আপনি তো অন্ধ, চোখে দেখেন না, আপনাকে ফিরাতে চাচ্ছি। এই জন্য কসম আল্লাহর, ভাই তোর হাতে ধরি, পায়ে পড়ি, খবরদার এই সময়েরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। যদি তুই আল্লাহর কাছে না যাতি, তোরে আমি এই ওয়াজ করতাম না। যদি কবরে যাওয়া না লাগতো, তোরে আমি এই ওয়াজ দিতাম না। যদি আল্লাহর মিজানের পাল্লায় তোর আমল নামার হিসাব না হইতো, আমি তোর এই ওয়াজ দিতাম না। যদি আমাকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা না করতো, আমি এই ওয়াজ দিতাম না। শুধুমাত্র তোর জন্য, তোর আমল নামাকে ভারী করার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমার এই ওয়াজ। কথা ঠিক না ঠিক জোরে কর? এই জন্য যুবক ভাই, তোর পায়ে হাত রেখে বলছি, খবরদার আর কোনোদিন আমরা কোনো অমুসলিম, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো গুনাহগার, কোনো নাফরমানকে আমরা সমর্থন দিব। যদি সমর্থন দিতে হয় মদিনাওয়ালাকে দিব, সমর্থন দিতে হয় ইসলামের পক্ষে দিব, সমর্থন দিতে হয় আর দ্বীনের জন্য দিব, কোরআনের জন্য দিব, দেশের জন্য দিব, দশের জন্য দিব, জনগণের জন্য দিব, এলাকাবাসীর জন্য দিব, বুড়ার জন্য দিব, বিধবা নারীর জন্য খেদমত দিব, এলাকার রাস্তাঘাটের পিছনে দিব। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর হবে। কথা ঠিক না ঠিক জোরে কর? অথচ আমাদের সমাজের যুবকেরা, আহারে কত সহযোগিতা করে, এরাও সহযোগিতা করে। কি এক সহযোগিতা করছে গত 2 দিন আগে শেওড়াপাড়ায়, দেখছেন নি আপনারা? কি সহযোগিতা, কি মনোভাব, কত বড় দয়ালু মানুষ। শেওড়াপাড়ায় একজন বাইকার, সে বাইক চালিয়ে যাচ্ছে, দূর থেকে আইসা মাথার মধ্যে ধাম করে মারছে কিটা।
ইটা মারছে, পইরা গেছে, আর আইসা চিৎকার দিছে, আইরে উপর থেকে ইট পড়ছে, লোকটারে ধরো ধরো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ইট মারছে যে দরদ দেখায়, কথা কয় না কা, ইট মারছে যে দরদ দেখায় সে। এই দিক দিয়ে আরেক বাটপার ওই ছিনতাইকারীদের একজনে তার বাইক নিয়ে পালাইছে। এই দিক দিয়ে যে ইট মারছে, সিসি ক্যামেরায় তো ধরা পড়ছে, যে ইট মারছে সেই ওই বাইকারকে কোথায় উঠাইছে, রিস্কায় উঠায় কোথায় নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। কত বড় দয়া, কত বড় মায়া। আসলে এটা দয়া না পকেট মারার কৌশল? বলেন, দয়া না পকেট মারার কৌশল? আপনারা বলতে পারেন, হুজুর আমরা কেন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করি জানেন? কয়েকটা কারণ আছে। আমরা যখন বিভিন্ন বিপদে পড়ি, এই বিদেশ থেকে এনজিওরা, বিভিন্ন দেশের লোকেরা, তারা এসে আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে হেল্প করে, আমাদের বিভিন্ন সময় ত্রাণ দেয়, আমাদের পাশে এসে দাঁড়ায়। আমি কসম দিয়া বলি, এই যে এই ছিনতাইকারী যেমন ইট মাইরা রিস্কায় উঠাইয়া সহযোগিতার মনোভাব দেখাইছে, আসলে সহযোগিতা মাকসাদ না, পকেট মারা মাকসাদ। ওদাও আমাদের দেশে আইসা সহযোগিতার হাত বাড়ানোর নামে সহযোগিতা করে না, আমাদের দেশকে চুষে শেষ করার পায় তারা করে। কথা ঠিক না ঠিক জোরে কর। অতএব কোনোদিন আমরা ওদেরকে সাপোর্ট করতে কি বলে আমরা পারি? আমরা পারি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। হ্যাঁ, তবে এই খেলা আপনারা বলতে পারেন যে হুজুর ফুটবল খেলা জায়েজ না না জায়েজ? আমি আপনাদেরকে বলবো, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে, নবীজির হাদিস অনুযায়ী, ফিকহে ইসলামী অনুযায়ী 4 ধরনের খেলা জায়েজ। কয় ধরনের খেলা? 4 ধরনের খেলা জায়েজ। একটা হলো তীরআন্দাজি খেলা, তীর মারা খেলা। রসুলের যুগে, ইসলামের শুরুর যুগে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ হতো, তখন নবীজি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন যে কিভাবে তীর মারতে হয়, বর্ষা মারতে হয়, এগুলো তোমরা শিখো, যাতে করে ইসলামের পক্ষে। আজ যদি আমাদের দেশকে, সেই রংপুরের মধ্যে আপনারা শুনতেছেন, বিভিন্ন জায়গা দিয়া আমাদের করিডোরকে দখল করার জন্য ওই সমস্ত নব্য ফেসিবাদেরা, নব্য শয়তানেরা, যদি ওই ভারতের দালালেরা এবং ভারতের ওই সমস্ত শুভেন্দুর অনুসারীরা আমাদের 1 ইঞ্চি মাটিকে দখল করতে চায়, তাদের হাতকে রুখে দেওয়ার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য তীর মারা আপনার আমার সকলের জন্য ফরজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক জোরে কর। তোমরা এটা শিখো, যাতে করে বাতিলকে, জালেমকে, দেশদ্রোহীকে, খোদাদ্রোহীকে তোমরা প্রতিহত করতে পারো। কথা ঠিক না ঠিক জোরে কর। এটা শিখো, এটা রাসূল উদ্বুদ্ধ করেছেন। আরেকটা হলো ঘোড়দৌড় শিখা, ঘোড়া দৌড়, অর্থাৎ ঘোড়াকে দৌড়ায়া যেন জিহাদের ময়দানে জালেমের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে তুমি কি করতে পারো? লড়াই করতে পারো, যুদ্ধ করতে পারো। এই জন্য ঘোড়দৌড় সাহাবায়ে কেরাম শিখতেন, রসুলের যুগে এটা ছিল। এটা তোমরা শিখো, এটা শিখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 3 নম্বর আরেকটা হলো বিবির সাথে বিনোদন করা। বিবিরে নিয়ে একটু খেলা করো, বিবিরে নিয়ে একটু আনন্দ করো, একটু দৌড় প্রতিযোগিতা করো। এটা জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? 1000 বার জায়েজ, 1,00,000 বার জায়েজ, এটা সওয়াবের কাজ। আর 4 নম্বর আরেকটা হলো সাঁতার বিদ্যা। কারণ একজন মানুষের শারীরিক ব্যায়ামের জন্য, শরীর সুস্থ থাকার জন্য সবচাইতে একেবারে সুন্দর একটা ব্যায়ামের নাম হলো কি? সাঁতার ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে শরীরের যতটা চর্চা হয়, প্রত্যেকটা অঙ্গ জয়েন্টে জয়েন্টে নাড়াচাড়া হয়। আপনি দৌড়াইলেও এতটা হয় না যতটা হয় কিসের দ্বারা? সাঁতারের দ্বারা। তাহলে এই 4 ধরনের খেলা জায়েজ। হ্যাঁ, তবে বলতে পারেন শুধু ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অন্যান্য খেলা, তাহলে ইসলাম কি একেবারে সমর্থন করে না? হ্যাঁ, আমি বলবো কয়েকটা শর্তের সাথে কিছু কিছু খেলাও বৈধ আছে। এই যুগের ফিক অনুযায়ী, ওরফ অনুযায়ী এবং তাকাজা অনুযায়ী। 1 নম্বর হলো, এই খেলা খেলতে গিয়া শরীয়তের কোনো হুকুম যেন লঙ্ঘিত না হয়। বলেন তো, এই ফুটবল খেলতে গিয়া নামাজের তোয়াক্কা করা হয়, নামাজের সময় বিরতি দেওয়া হয়, তাহলে শরীয়ত লঙ্ঘন হয় কি হয় না? আচ্ছা, এই খেলা যারা খেলে, খেলোয়াড়রা একেবারে এই পর্যন্ত কাপড় পরে নাই, যে হাফ প্যান্ট, ফরজ তরক হয়েছে কি হয় নাই? বলেন, ফরজ তরক করা সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে কি হয় নাই? হয়েছে। এরপরে এই খেলা খেলতে গিয়া নর্তকী নাচানো, এই যে যারা কন্ডম বিলায়, এরপরে যারা এই খেলাকে উন্মাদনা হিসাবে গ্রহণ করে, যারা বিভিন্ন জেনা ব্যভিচারে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের অশ্লীলতায় লিপ্ত হয়, বলেন তো এটা শরীয়তের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? তাইলে বলেন, এই খেলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। যেই জিনিস না জায়েজ ওই জিনিস দেখাও কি? কথা বলে না কেন? চুরি করা, এটা জায়েজ না না জায়েজ? চুরি দেখা, চুরিকে সমর্থন করা, এটাও কি?
সুদ খাওয়া, সুদ দেওয়া এটা জায়েজ না না জায়েজ? অতএব এটার পক্ষে সমর্থক হওয়া এটাও কি না জায়েজ? তাহলে যেই খেলার দ্বারা শরীয়ত লঙ্ঘিত হয়, আল্লাহর হুকুম লঙ্ঘিত হয়, এই খেলা দেখাও কি না জায়েজ। নামাজ পড়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে খেলা দেখা শুরু হয়ে গেছে। বাস রাত জায়গা রয়েছে, রাত 2টা বেজে গেছে। 2টা বাজে একজন ফোন করছে আজকে রাতে। কেউ এত রাত্রে কেন ফোন করছেন? কয় হুজুর একটা জরুরি দরকার। কেন ঘুমান নাই? কয় না আজকে যে খেলা জানেন না হুজুর। তার মানে আমি বড় মস্ত বড় ভুল করে ফেলাইছি। আজকে যে মেক্সিকোতে ফিফা ওয়ার্ল্ড কাপ যে শুরু হচ্ছে এটা আমি জানি না, তার মানে আমি বড় কি করে ফেলেছি? আপনি জানেন না হুজুর? তার মানে আপনি জানেন না, মানে বাংলাদেশে কেমনে থাকেন? আপনি যে খেলা উদ্বোধন হচ্ছে আজকে জানেন না? এই জন্য সে রাত জেগে আছে। নাউজুবিল্লাহ বলেন না সবাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ রাত 2টা বাজে একটা যুবক যদি ওইটা মাত্র 2 রাকাত নামাজ আর 2টা ফোঁটা চোখের পানি পড়া, এরপর যদি মালিকের ডাক দিয়া বলতো, মালিক তুমি কেন আমারে মাফ করবা না? কেন আমাকে ক্ষমা করবা না? কেন আমার রোগ দূর করবা না? আমার বাবারে কেন মাফ করবা না? আল্লাহ তুমি কেন আমার ইজ্জত বাড়াবা না? তুমি কেন পেরেশানি দূর করবা না? কসম আল্লাহর, ওই জাতের কসম, আমার আল্লাহ তার সব সমস্যা সমাধান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? অথচ রাত 2টা বাজে জায়গা রয়েছে কি দেখার জন্য? খেলা দেখার জন্য। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কয় যেই ব্যক্তি যাদের অনুসরণ করবে, যাদের সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হয়ে যাবে তাদের সাথে। এই জন্য আমার বাবা খবরদার, মুসা আলা নবীনা আলাইহিস সালামের যুগে একজন গায়ক, একজন গান বাজানেওয়ালা, মুসা পয়গম্বরের যুগে তিনি গান গাইতো বনি ইসরায়েলে। এত বড় গায়ক, এত বড় বাউল, যার গানে এলাকার সব তরুণ তরুণীরা, যুবক যুবতীরা সবাই তাকে ভালোবাসতো, সাপোর্ট করতো। এই লোক যখন বার্ধক্য উপনীত, এখন আর কণ্ঠ নষ্ট হয়ে গেছে, গান গাইতে পারে না, দর্শক জমাইতে পারে না, মঞ্চ মাতাইতে পারে না, এখন আর কেউ তাওকে দাওয়াত দেয় না। এই লোকটা কোনোদিন এখন আর কোনো আসরে দাওয়াত পায় না। এখন নুন আনতে পান্তা ফোরায়, ঘরে খাবার নাই, বড় অসহায়, জঙ্গলের মধ্যে গিয়ে কান্না আরম্ভ করছে। হযরত মুসা পয়গম্বরের গায়ের একটা জুব্বা, পয়গম্বরী পোশাক পয়রা, মাথার মধ্যে টুপি দিয়া এই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার জীবন হেলায় খেলায় আমি শেষ করে ফেলেছি। তবে আল্লাহ তোমাকে ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, মুসা নাকি তোমার কালিম, যার সাথে তুমি কথা বলো সে নাকি তোমার বন্ধু, যারে তুমি ভালোবাসো। আল্লাহ আমি একদিন অনিচ্ছায় মুসা পয়গম্বরের পোশাকটা পরে আমি অভিনয় করেছিলাম মঞ্চের ভিতরে। আয় আল্লাহ, তার পোশাকটাকে খাটো করার জন্য নয়, শুধুমাত্র তার পোশাকটাকে ভালোবাসে আমি অভিনয়টা গ্রহণ করেছিলাম। আল্লাহ, এই মুসা নবীর সাদৃশ্য অবলম্বনটা যদি তোমার কাছে ভালো মনে হয়, তোমার পছন্দ হয়, তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আর জীবনে পাপ করব না। আল্লাহ তুমি আমার ইহকালীন পরকালীন কল্যাণের ফয়সালা করে দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই বান্দার তওবা এতটা কবুল করলেন, এতটা পছন্দ করলেন, নবীর সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানায় দিলেন, মুসা রে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করেছি, তার জিন্দেগীর গুনাহ মাফ করেছি। আমি আল্লাহ তাআলা তুমি মুসার সাথে তার হাসরের ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। এই জন্য আমার বাবা খবরদার, আর্জেন্টিনার জার্সি পয়রা কসম আল্লাহর, যদি 2 পয়সার লাভ হয় তুমি আমারে বুঝাইতে পারো, প্রমাণ দিতে পারো, আমি হাতে চুরি দিয়া কথা বলা বন্ধ করে দিব, জীবনে আর কোনোদিন করবো না, আমিও আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যাব। বলো, যদি ব্রাজিলের জার্সি পরার কারণে 2 পয়সার লাভ হয়, ব্রাজিলের পতাকা ওড়াইলে যদি 2 পয়সার লাভ হয়, তোমারও লাভ নাই, দেশেরও লাভ নাই, তোমার পরিবারেরও লাভ নাই, অপচয় ছাড়া। অথচ হাজার হাজার কোটি কোটি টাকা এই পতাকা উড়ায়া উড়ায়া যুবকরা নষ্ট করে
দেয়। আমার বাংলাদেশের পতাকা ঘরের মধ্যে নাই, বাংলার পতাকাও বাড়িতে উড়ায় না, গাছের মধ্যে লটকায় না, অথচ আরেকটা দেশের বিধর্মীদের পতাকা গাছেও লটকায়, দোকানেও লটকায়, গাড়ির মধ্যেও লটকায়, সব জায়গার মধ্যে, অফিস আদালতের মধ্যেও লটকায়। কসম আল্লাহর, তুমি চিন্তা করে দেখো তোমার হাসর কার সাথে হবে? বলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে মেসির সমর্থকরা আয় আয়, যা যা মেসির সাথে যা, তোর হাসরটা মেসির সাথে হয়ে যাবে। এ নেইমারের সমর্থক কারা? নেইমারের সাথে যা, তোর হাসরটা নেইমারের সাথে হয়ে যাবে। এই রোনালদোর সব সমর্থক কারা? রোনালদোর সাথে যা, তার সাথে তোর হাসর হয়ে যাবে। বাঁচার উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার ডাক দেখ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্থকেরা কোথায়? দাড়িওয়ালারা কোথায় রে? দাড়িওয়ালারা কোথায় রে? পাগড়িওয়ালারা কোথায় রে? জুব্বাওয়ালারা কোথায় রে? আয় আয়, আমার বন্ধু মুহাম্মদের সাথে সে জান্নাতে যা। আমার নবীর সাথে যে জান্নাতে যাবে তার সুখের শেষ নাই। আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বইলা যায়, তুই যদি আর্জেন্টিনার পতাকা বানায় থাকস, আজকে গিয়া বাড়িতে পুইরা ফালাবি। তুই যদি ব্রাজিলের পতাকা বানায় ফেলস সারস, এ বাবা আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা থাকস, আজকে গিয়া পদদলিত করে ফেলবি, আর পরব না। মাথার মধ্যে টুপিটা লাগাইয়া দিবি, মাথার মধ্যে গায়ের মধ্যে পাঞ্জামিটা লাগাবি। আমি রসুলের সমর্থক, আমি রসুলের ভালোবাসি, আমি রসুলের সমর্থক হয়ে গেলাম। আগামী দিন থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কসম আল্লাহর। আল্লাহর নবীর সাথে দিদার হবে স্বপ্ন যুগে, মক্কা মদিনায় যাবি, আল্লাহর নবীর সুপারিশ পাবি, হাউজে কাউসারের পানি পাবি, আল্লাহর নবীর সাথেই জান্নাতে যাবি। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে কান আমিন। অতএব আমি যুবকদেরকে, তরুণ তরুণীদেরকে বলতে চাই, আর্জেন্টিনার ব্রাজিলের আমরা জার্সি এবং তাদের পতাকা উড়াবো না, তাদেরকে সমর্থনও করব না, আর তাদের খেলা দেখার জন্য পাগল পারা হব না। কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার সবাইকে কবুল করো, সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।